লাতিন আমেরিকার দেশ ভেনেজুয়েলার প্রেসিডেন্টকে তুলে নিয়ে যাওয়ার পর অন্তর্বর্তী সরকারের শপথ গ্রহণের পরে প্রেসিডেন্ট প্রাসাদে গোলাগুলি হয়েছে। এদিকে যুক্তরাষ্ট্রের আদালতে নিজেকে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নির্দোষ বলে দাবি করেছেন ট্রাম্প প্রশাসনের হাতে আটক নিকোলাস মাদুরো। তার আগামী শুনানির দিন ধার্য হয়েছে আগামী 17 মার্চ। আর ভেনেজুয়েলার অন্তর্বর্তী সরকারের সমালোচনা করে শিগগিরই দেশে ফিরতে যাচ্ছেন বলে জানিয়েছেন বিরোধী দলীয় নেত্রী মারিয়া করিনা মাচাদো। বিস্তারিত জানাচ্ছেন আফসানা নীলা। লিলি বিউটি সোপ, যার অ্যান্টি এজিং গুণ তারুণ্য ধরে রেখে ত্বকে করে উজ্জ্বল, তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য। রিমার্ক। ভেনেজুয়েলায় সামরিক অভিযান চালিয়ে দেশটির প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তার স্ত্রী সিলিয়াকে আটক করে যুক্তরাষ্ট্রে নিয়ে আসে মার্কিন আদালত। এরপর মাদক পাচারে জড়িত থাকার অভিযোগে মাদুরো ও তার স্ত্রীর বিচার কাজ শুরু করে ট্রাম্প প্রশাসন। এদিকে ভেনেজুয়েলায় থমথমে পরিস্থিতি। অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট হিসেবে শপথ নিয়েছেন দেশটির ভাইস প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজ। প্রথম ক্যাবিনেট বৈঠক করেছেন তিনি। এরই মধ্যে আবারও ঘটেছে দেশটিতে হামলার ঘটনা। প্রেসিডেন্ট প্রাসাদ মিরাফ্লোরেস এর কাছে প্রচণ্ড গোলাগুলি হয়েছে। সরকারের ঘনিষ্ঠ একটি সূত্র জানিয়েছে, রদ্রিগেজের শপথ গ্রহণের কয়েক ঘন্টা পরই রাত 8টার দিকে প্রাসাদের ওপর দিয়ে কিছু ড্রোন উঠতে দেখা যায়। সেই ড্রোনগুলোকে লক্ষ্য করেই নিরাপত্তারক্ষীরা গুলি ছোড়ে। নতুন করে এ ঘটনা জনমনে তীব্র আতঙ্কের সৃষ্টি করেছে। এদিকে নিউ ইয়র্কের আদালতে নিজের বিরুদ্ধে আনা সব অভিযোগ অস্বীকার করেছেন আটক হওয়া ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো। ম্যানহাটনের আদালতে তিনি নিজেকে নির্দোষ দাবি করেন। প্রায় 40 মিনিটের শুনানিতে মাদুরো জামিন চাননি। পরে মাদুরো ও তার স্ত্রীকে আবার ব্রুকলিনের ডিটেনশন সেন্টারে নেওয়া হয়। অন্যদিকে ভেনেজুয়েলার তেল নিয়ে মার্কিন কোম্পানিগুলোর সঙ্গে বৈঠকে বসেছে ট্রাম্প প্রশাসন। আর ফক্স নিউজকে দেয়া এক বক্তব্যে ভেনেজুয়েলার প্রধান বিরোধী দলীয় নেত্রী মারিয়া করিনা মাচাদো জানান, খুব দ্রুত তিনি দেশে ফিরবেন। মাদুরোকে তুলে নিয়ে যাওয়ার পর প্রথম প্রকাশ্যে কথা বলে মাচাদো ভেনেজুয়েলার অন্তর্বর্তী প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজের সমালোচনা করেন। একই সাথে যুক্তরাষ্ট্রকে ভেনেজুয়েলার জ্বালানির প্রাণকেন্দ্রে রূপান্তর করার দাবিও করেন। এক মন্তব্যে তিনি জানান, ট্রাম্প নোবেল শান্তি পুরস্কার পাওয়ার যোগ্য। প্রয়োজনে তার সাথে নিজের নোবেল পুরস্কার ভাগাভাগি করবেন তিনি। আফসানা নীলা, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন।